যারা সংবিধানের প্রস্তাবনায় ২৪ ও ৭১-কে একসঙ্গে দেওয়ার প্রস্তাব করেছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো রাজনৈতিক ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিএনপির আয়োজিত আলোচনা সভায় এ কথাগুলো বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অবশ্যই ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন এবং ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন, সবার অবদানকে আমরা স্বীকৃতি দেই। এটাই আমাদের উদারতা। আমরা কারো বিজয়কে ছিনিয়ে নিতে চাই না, কারো ভূমিকাকে কেড়ে নিতে চাই না। সকলের অবদানের প্রতি আমরা স্বীকৃতি দেই, এটাই আমাদের উদারতা। আমরা কারো বিজয়কে ছিনিয়ে নিতে চাই না, কারো ভূমিকাকে আমরা কেড়ে নিতে চাই না, কিন্তু সবাই মিলে ৭১-কে আমরা আগে সম্মান করব, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে ৭৫, ৭৯, ৯০, ২৪, সকল কিছু। কিন্তু যারা সংবিধানের প্রস্তাবনায় ২৪ এবং ৭১ একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। একটা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে আন্দোলন হয়েছে, সেটা কেবল জনদাবির মুখে স্বৈরাচার পতন আন্দোলন। স্বৈরাচারের পতন হয়েছে, রাষ্ট্র নতুনভাবে বিনির্মিত হয়নি। রাষ্ট্র আমাদের ছিল, অর্জিত হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে। সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কোন স্বৈরাচার যাতে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, আগমন না হয়, উৎপাদন না হয়, উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে আমরা গণতান্ত্রিক চর্চা করতে থাকব। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।